জাপানের বুলেট ট্রেনে করে চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যে। হাই, আমি সঞ্জারি, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। পৌঁছালাম মায়াবাসী, এবার একটু রেস্টের প্রয়োজন। মারাত্মক ঠান্ডা, আমরা এই ঠান্ডায় এখন বেরিয়েছি, এখন আমরা ডিনার করতে যাচ্ছি। আমরা দুজনেই জাপানিজ কুইজিন প্রচন্ড পছন্দ করি, তাই লোকাল ফুড এক্সপ্লোর করা মাস্ট। নিয়েছিলাম জাপানিজ স্টাইল পিৎজা, ওকোনোমিয়াকি, ইয়াকিতোরি, জাপানিজ স্টাইল ফ্রাইড রাইস, মোচি, পিৎজা, স্পাইসি ফ্রাইড চিকেন আর বেকড গার্লিক। খেয়ে দে এনার্জি নিয়ে মাথায় ভূত চাপলো যে রাত্রেবেলা নাইট ড্রাইভে যাব। আচ্ছা, আপনারাই বলুন, ঘুরতে এসে কি আর ঘরে বসে থাকতে ভাল লাগে? গাড়ি রেন্ট করে বেরিয়ে পড়লাম শহরটা ঘুরে দেখতে। মারাত্মক অন্ধকার রাস্তা, চারিদিকে কিচ্ছু নেই ভাই। অ্যাডভেঞ্চার কোথা থেকে আসছে ভাই মাঝরাত্রে? খাওয়া দাওয়া করে তো চলে এসেছি। -2-3 ডিগ্রি টেম্পারেচার, প্রচন্ড ঠান্ডা। আমি একবার ভেতর থেকেই দেখাচ্ছি বাইরের দৃশ্যটা, এত সুন্দর। যেহেতু এই জায়গাটা পাহাড় দিয়ে ঘেরা, সবকিছু যেন একদম চিকমিকি চিকমিকি করছে, আর আকাশ ভর্তি তারা। মাঝ রাতে পাহাড়ের ওপর থেকে রাতের অন্ধকারে এই শান্ত শহরটা দারুণ এক্সপ্লোর করলাম। কি সুন্দর, ডায়মন্ডের মতো চিকচিক করছে একেবারে। জাপানে নাইট ড্রাইভ আর সঙ্গে বাংলা গান, আর কি চাই। মনটা আইসক্রিম করছিল, তাই ফেরার পথে কনভিনিয়েন্স স্টোর থেকে আইসক্রিম নিয়ে হোটেলে চললাম। কাল অনেক জায়গা ঘোরা বাকি, আজকের মতো এখানেই টাটা।